পাইছে কবরে। ও মা গো, আমার মায়ের অবস্থা কি হইছে হুজুর রে, আমার মার কবরে কি মাওলায় মাফ করছে নাকি? আপনারা জানেন আপনাদের মার কবর কি হইতেছে? আপনার আব্বার কবরে এখন কি হইতেছে জানো না? এক ফোঁটা চোখের পানি যদি কাউর চোখের পানি দেইকাও ফালাইতে পারো, তোমার মা বাবার কবর আযাব এখন এই মুহূর্তে বন্ধ হয়ে যাবে। বাবা একটু বিশ্বাস করিয়া কান্দো। যারা বাড়িতে যাইয়া মা মা কইয়া ডাক দিতে পারবা না, আমি একটা মায়ের পাগল একটা আব্বার পাগল দেখতে চাই। আমার যারা মায়েরে ভালোবাসো, যারা মায়েরে মহব্বত করো, যারা আব্বারে ভালোবাসো, এমন একটা ছেলে দেখতেছে আমি মুসাফির, বরিশাল থেকে শত শত কিলোমিটার থেকে তোমার এলাকায় মুসাফির হইয়া দুর্বল শরীর নিয়ে বসে আছি। মুসাফিরের দোয়া কবুল হইয়া যায়। নবী নিজে বলছে, আল্লাহ নবীর পবিত্র জবানের হাদিস, মুসাফির যখন চোখের পানি বালাইয়া মাওলার দরবারে দুইটা হাত উঠাইয়া দেয়, আল্লাহর মধ্যে আর মুসাফিরের মধ্যে কোনো পর্দা থাকে না রে বাবা। ডাইরেক্ট তৎনগত শব্দ আল্লাহ মঞ্জুর করিয়া নেয়। আমি মুসাফির তোমার জন্য দোয়া করব। হ্যাঁ যুবক, তোর কপাল খুলিয়া যাইবে। তোর মার জন্য দোয়া করব, তোমার বাবার জন্য দোয়া করব, তোমার বুইনের জন্য দোয়া করব, তোমার লেখাপড়া করা ভাইদের জন্য দোয়া করব। আল্লাহ যেন তোর একটা চাকরি ব্যবস্থা করে আমি দোয়া করব। আমার দোয়া ফিরাইবে না, ফিরাইবে না। একটা যুবক দাঁড়াও, একটা লোক দাঁড়াও। এই মসজিদটার আস্তর করতে পারে না, এই মসজিদের ভিতরে এই বারিন্দা ফ্লোর করতে পারে নাই। আরো কত কাম রয়েছে বাবা। আল্লাহ নবী বলছে যারা একটা মসজিদ বানায় আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানাই দেয়। বাবা একটা মায়ের পাগল একটা বাবার পাগল দেখতে চাই, যে দেবার নগদ আল্লাহ দেবে তোরে বেহেশতের জগৎ। যদি দাও টাকা গুনাহ করবে ফাঁকা, আর যদি দাও টাকা নবী স্বপ্নে দেবে দেখা। একটা লোক আমি দেখতে চাই মার পাগল আব্বার পাগল, 10,000 টাকা আমার দ্বারে বলবেন হুজুর মার জন্য 5,000, আব্বার জন্য 5,000, আমার মা নাই বাবা নাই, হুজুর আমার কামাই কে খাইবে? মা বাবা যদি বাচ্চা থাকতো মা বাবারে খাওয়াইতাম। মাত্র 10,000 টাকা আশারায় মুবাশশিরা 10 জন সাহাবী যারা জান্নাতের টিকিট পাইছে দুনিয়ার ভিতরে, এই 10 জনের বরকত আল্লাহ তোমারে দেবে। মাত্র তুমি তোমার হালাল কামাই থেকে 10,000 টাকা বলো, কত টাকা কত জায়গায় খরচ করছো? কক্সবাজার গেলেও তো বাবা কত মানুষের 1 লাখ টাকা নাই হয়ে যায়, 50,000 টাকা নাই হয়ে যায়। একটা লোক দেখতে চাই আল্লাহ যদি তোমারে দেয়, আমার দাবি আছে আমি প্রথম একটা লাগলে একটা লোক দেখতে চাই যে মায়ের পাগল বাবার পাগল, একটা মায়ের পাগল একটা বাবার পাগল। আমি মুসাফির, আমি প্রথম দেখতে চাই যে বলবা হুজুর আমি 10,000 টাকা দেব, হুজুর এই মসজিদের কাজ ধরবে, হুজুর আমি 10,000 টাকা আস্তে আস্তে দিয়ে দিয়ে আস্তে আস্তে দিয়ে দেবেন। আমার সামনে একটা লোক প্রথম লেখান নারায়ে তাকবীর। আল্লাহ আপনি বের করে দেন, বলেন আমিন, একটু বলেন না আমিন। 10,000 টাকার একটা লোক আল্লাহ আপনি বের করিয়ে দেন। দেশ দান আরো দিও খাইরা নিও না, মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না। ওনার বাড়িতে ওঠার সময় ওনার বাড়ির দরজায় একটা কবরস্থান ছিল, মনের ভুলে বাবা উনি ওই কবরের ধার দিয়ে কেন জানি উঠে গেছে বাবা, ওনার ডাইন পাওড়া কবরের উপরে পড়ছে বাবা, সাথে সাথে কবরটার মধ্যে টান মারছে, আল্লাহু আকবার, টান মারিয়া কবরের মধ্যে পাও নিয়ে গেছে। একটা চিৎকার মারছে মালিক রে তোমার কালাম মিথ্যা বলছিলাম, ও খোদা তোমার কোরআন মিথ্যা মনে বলছিলাম, আর সর্বনার পীরেরও মিথ্যা কইয়াইছিলাম। তোমার বন্ধুরে তোমার অলিরে বিরুদ্ধ আঙ্গুল দেখাই আমি ময়দান থেকে আইয়া পড়ছি, তুমি সহ্য করতে পারো না। মাওলাবার পাওটা কবরের মধ্যে ঢুকে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হঠাৎ যদি কোনো পাও মানুষের কবরে ঢুকে যায়, ও বাবা ওই মানুষের কি অবস্থা হয় বাবা? পাওটা কবরে ঢুকেই ক্ষান্ত না, ওই পাউডার মধ্যে আগুন লাগিয়া গেছে। এক তো চিৎকার মারে, মনে হয় যে কোনো লোক পাউডার আগুনের মধ্যে চাপিয়ে ধরছে, আর বুঝাইতেছে ওরে না পারমান, আল্লাহ যে কবর আযাব দিতে পারে তোরে দেখাইয়া দিলাম। এ না পারমানটা, এ গুনাহগারটা, এ গুনাহগার, তোরে আমি প্রমাণ দেখাই দিলাম, তোরে আমি প্রমাণ দেখাইয়া দিলাম। পাউডার আগুনের মধ্যে চাপিয়ে ধরছে, পাউডার স্যাঁত স্যাঁত করে পুড়িয়ে যাইতেছে। কিছুক্ষণ পর পাউডার ছাড়িয়ে দিয়েছে। ওই অফিসার মানুষ, উনি ইংলিশ পড়া মানুষ বাবা, বাংলা কথাই বলতে পারে না। পাউডার উড়াইয়া দেখে পাউডার অর্ধেক বাবা পুইরা কালা হইয়া গেছে। ওই পোড়া ভাও লইয়া দৌড়ায়
আল্লাহর ওলি ইসহাক মাওলানা স্টেজ থেকে নামিয়া যাইতেছে, একটা চিৎকার মারে হুজুরের পায়ে পড়িয়া গেছে, পায়ে পড়িয়া ডাক দেয়া কয় হুজুর, ও বরিশালের হুজুর, সত্য কোরআন দিয়া জাহান্নামের বয়ান করছিলেন, আমি বিশ্বাস করতে পারি না হুজুর, আমারে মাওলায় দেখাইয়া দেছে, হুজুর আমার পাউডা পুড়িয়া গেছে, হুজুর আপনি একটু ফু দিয়া দেন, আমার মাওলার কোরআন সত্য, হুজুর আমার মাওলার কবরে আযাব সত্য, হুজুর আমি না দেখলই কি আমার মাওলার কবরে আযাব দেয়, হুজুর কথা সত্য, আমি বিশ্বাস করি রে, মাওলায় দেখাই দেছে। আল্লাহর ওলি ইসহাক মাওলানা তাকাই দেখে পাউডা পুরিয়া কয়লা হইয়া গেছে বাবা। আল্লাহর ওলি মুখের থেকে লালা নিয়া লাগাই দিল, আর কয় বাবা ভালো হইয়া যাইবে। আল্লাহর ওলি রওনা দেশে, ওই পাগলায় পাও ছাড়ে না, আল্লাহর ওলি এভাবে পাও ধাক্কা দেশে সরিয়ে সরিয়ে যাও, ওই পাগলা কয় হুজুর এখন তুমি মুরিদ না করলে আমি যাব না, আমারে তওবা করাই দাও, আমি কেমন ওই কবরে আযাব সহ্য করব, হুজুর ওই কবরটা তো আমার আত্মীয় স্বজনেরই কবর, ওই কবরে যদি আল্লাহ পড়তে পারে হুজুর আমার মায়ের অবস্থা, নিজের সূরা নিজেও জানে না, আবার হুজুরের ভুল ধরে কপাল ভরা না, নিজের তা নিজেই পারো না, আবার মোল্লার ভুল ধরে তাই চবে না। এ আল্লাহর বান্দা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমার মাওলায় ঘোষণা দেবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের বাদশা হইলাম আমি। কোন কোন রাজা বাদশা আছো বাংলাদেশ সহকারে যে যেই জায়গায় আছো, আজকে একটু বাদশাই আমার দ্বারে দেখা দেখি হ্যাডমটা কত, আমার সামনে দেখা মানুষগুলো থরথর করে কাঁপতে থাকবে, নবী রাসূল পর্যন্ত নাফসি নাফসি হুঙ্কার ছাড়তে থাকবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাসরের মাঠে আমরা কেমনে উঠবো? আল্লাহর নবী ডাক দেখ, আয়েশা ল্যাংডা হইয়া উঠবা। আল্লাহু আকবার। ও আয়েশা ল্যাংডা উঠবা, ল্যাংডা থাকবা, ল্যাংডা থাকবা, উলঙ্গ থাকবা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখে, স্বামী গো এত উম্মতের মধ্যে আমরা কেমনে ল্যাংডা থাকবো? আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখে, স্বামী গো সব মহিলারা ল্যাংডা থাকবে? থাকবে। সব পুরুষ? থাকবে। নবী আমরাও কি ল্যাংডা থাকবো? আল্লাহর হাবিব ডাক দেখে, তোমরাও উলঙ্গ থাকবা, তুমি নিজে উলঙ্গ থাকবা, তুমিও উলঙ্গ থাকবা। আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কয়, স্বামী গো আমাদের কি লজ্জা করবে না? বাবা কতটু মাথা খারাপ হইলে মানুষ কাপড় খুললে ফেলাই দেয়, কতটু মাথা খারাপ হইলে নিজের লজ্জার স্থানের দিকে খেয়াল থাকে না, খুললে ফেলাই দিতে পারে। বাবা কতটু মাথা খারাপ হইলে বাবা। আল্লাহ নবী ডাক দেখ, আয়েশা মানুষ যে আল্লাহু আকবার মাওলার চেহারার দিকে, মাওলার হুঙ্কার যখন মাওলায় ছাড়বে, আল্লাহ আমার মাওলায় যখন বলবে কে কে আছো আমার সামনে আজকে ক্ষমতা দেখা, আমার মাওলায় যখন বলবে, আল্লাহ নবী বলে ওই সময় মানুষের চোখ যে উপরে উঠে যাইবে আর নিচে নামবে না। আল্লাহ আর নিচে নামবে না রে যুবক, আর নিচে নামবে না। ও আয়েশা তুমি যে ল্যাংডা কেউ দেখবেই না। আল্লাহ কে ডান পাশে ল্যাংডা আছে কেউ আলাপ পাইবে না, আলাপ পাইবে না। আল্লাহু আকবার। আয়েশা তুমি যে নিজেও ল্যাংডা কোনো উম্মত দেখবে না, কারণ সবার বয়ের ছোটে যাইভাবে মাথা উপরে উঠা যাইবে, ওই মাথা নিচে নামাইতে আর পারবে না। ও পরীক্ষার্থী ছাত্র ভাইরা, তোমাদের যেদিন রেজাল্ট দেয় সেদিন তোমাদের কেমন অবস্থা হইয়া যায়? দুপুরিয়া ভাত খায় না, রাস্তা রাস্তায় ঘরে বাড়তে যাবো না। রেজাল্ট যদি খারাপ হয় মারদারে যাইতে পারবো না, বারদারে যাইতে পারবো না। আল্লাহু আকবার। তাহলে কঠিন বিচারের দিনে বাবা, যেদিন আমার মাওলায় রেজাল্ট দেবে বাবা, আমার মাওলার নিজের হাতে লেখা রেজাল্ট নামা তোমার ডাইনাতে আইয়া যদি পড়িয়া যায় বাবা, তুমি ব্যস্ত হইয়া যাবা। আর যদি খোদা না কাস্তা আমার মাওলায় যদি বলে বাম হাতটা বাইর কর, তাড়াতাড়ি বাম হাতটা দে, কেতাবের মধ্যে লাগছে না পার মানে আমল নামা বাম হাতে পড়বে। কেমনে বাম হাতে বাবা আমল নামা দেওয়া হইবে? আমার মাওলা বলবে, ফেরেশতা বাম হাতটা বুকের মাঝখান দিয়ে ঢুকাইয়া দে। আল্লাহু আকবার। বুকের মাঝখান দিয়ে বাম হাতটা ঢুকাইয়া দে। সহ্য করতে পারবা? এক কোটা চোখের বাড়ি এই জায়গায় ভালাইলে ওই জায়গা মাপ হইয়া যাইতে পারে বাবা। আমার মাওলা ডাক দিয়ে বলবো, ফেরেশতারা নাপারমান কি আমল করছে ওর আমল নামা নিজে দেখুক আর পড়ুক।
বুক আর বাম হাতে আমল নামাটা দিয়া দে। ফেরেশতার বলবো মাওলা কেমনে বাম হাতে দেবো? কলে ওর বুকটার মাঝখানে সিজি একটা জায়গা কর। আল্লাহ সেরা জায়গাটা দিয়া বাম হাতটা ঢুকাইয়া পিছন দিক দিয়া ফেরেশতা এমন জোরে টাস করে টান মারবে, আল্লাহ হাতের গিরাটা চটক করে খুলিয়া যাইয়া হাতটা পিছনের দিকে চলিয়া যাইবে। নামাজিরা এ গুনাহগারের আয়াত না পারমান মাওলারে ভয় কর। বাম হাতের গিরাটা টাস করে চইটা পিছনের দিকে চলিয়া যাইবে। হাতটা বাবা এখান দিয়ে ঢুকাইয়া হাত পিছনের দিকে লইয়া যাইবে। আমার মাওলার দ্বারা ফেরেশতা বলবে মাওলা এখন হাত তো পিছনে কল্লা তো সামনে, কেমনে আমল নামা ভরবে? আমার মাওলা ডাক দেখ আমার কোনো মায়া নাই, আমি কাহার, আজকে আমার কোনো মায়া নাই, দয়া নাই। দুনিয়ায় বৈশা আমি হিন্দুরে যাই পুকুরের মাছ খাওয়াইছি, ওরও সেই পুকুরের মাছ খাওয়াইছি, ওরে কত ভালো রাখছি, কত সুস্থ রাখছি। কত লোক মায়ের গর্ভ থেকে অন্ধ হইয়া আসে। ওই গতকালকেও মাহফিল করছি খুলনার দৌলতপুরে, এক অন্ধ লোক আইছে, হুজুর আমার জন্য দোয়া করেন, আমার পোলার চেহারা কেমন আমি দেখি নাই, আমার মায় কেমন আমি দেখি নাই, আমি জীবনে আমার মার চেহারাটা কেমন কইতে পারি না হুজুর, আমি মার গর্ভ থেকে অন্ধ হইয়া আইছি হুজুর। এই দুনিয়াটা আমার কাছে অন্ধকার লাগে। আল্লাহ হুজুর কি অপরাধ করছি রে? আমার মাওলায় তোমার অন্ধ বানায় নাই, কানা বানায় নাই। ওই অন্ধ লোকটা আমারে টাকা দিয়েছে 200 টাকা, আমি কেমনে টাকা পাইছেন কই? আমারে টাকা দিয়া হুজুর আমার একটা 6 বছরের ছেলে আছে, ছেলেটা একটা লাল জামা বানাইতে কইছে, হুজুর লাল জামা বানাইয়া আনছি, ছেলেটারে লাল জামা গায়ে দেওয়াইয়াও দিছি। আমার বাবায় লাল জামা গায়ে দিয়েছে, গায়ে দিলে কেমন যে দেখায় কপালটা লইয়া দেখতে পারলাম না। এই চোখের উপরে কতবার থাবর দিলাম আর কইলাম মাওলা একটু খুইলা দে। আবার 6 বছরে পোলাটা লাল জামা গায়ে দিয়েছে, আমি দেখমু আবার বাবারে কেমন দেখা যায়। ওরে বাবা, বাবার কলজা ফাইটটা যায় সন্তানের জন্য। এই মাঠে এমনও মানুষ আছে নিজের হাতে ওই বাবারে কবরে নামাইয়া রাইখা আইছে। আজকে কত বছর হইয়া গেল ওই বাবারে বাবা কইয়া একটা ডাক দিতে পারো নাই। এ বাবা মোনাজাত দিয়া কে জানি বাড়িতে যাইয়া ওই বাবারে আর পাবি না রে, কান্দ যুবক, ডানে বামে তাকাইয়া দেখো কে জানি বাবা বাবা কইয়া কান্দে। আল্লাহ আল্লাহ জানি না কার চোখ বইয়া পানি আইছে, আল্লাহ তার বাবার কবরটা আপনি এক্ষুনি এই মুহূর্তে জান্নাত বানাই দেন, কবরটা জান্নাতের একটা বাগান বানাই দেন। তাকাই দেখেন না কে কান্দে। আল্লাহ আল্লাহ এই মাঠে একটা লোকের চোখে বানিয়ে আইছে, আল্লাহ একটা লোকের মা চোখে বানিয়ে আসলে সেই উসিলা আল্লাহ আপনি মাফ করিয়া দেন, আল্লাহ মাফ করিয়া দেন, মাফ করিয়া দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমল নামাটা যখন নাকি ডাইনাত আল্লাহু আকবার এখান থেকে বাম হাতটা সিরা ভিতরে নেছে, এখন কল্লাটা নেবে। আমার মাওলা ডাক দেয়া কয় ফেরেশতা না পারমানের গর্দানটারে দইরা টাস করে মোড়াইয়া দে, আর গর্দানটা পিছনের দিকে ফিরাইয়া দে, গর্দানটা পিছনে চলিয়া যাইব। যুবক অযুবক তোর মতো কত যুবক সেলফি গাড়িতে মাইরা দেয়, গত বছর শুনে গেছি। বাবা ভাই কষ্ট করিয়া পড়াইছে লেখাইছে MBBS হইবে, আল্লাহ বিশেষ ক্যাডার হইয়া গেছে, ঢাকা থেকে বাড়তে আইতেছিল এই মির্জাপুরিতে কোন জায়গায়, আর তো বাড়তে আসতে পারে নাই। ওই কালামপুর আসার সাথে সাথে সেলফি গাড়ি বাবা উঠা গেছে। যুবক তোরও তেমন ঘটনা ঘইটা যাইতেও পারে, আল্লাহ যেন না করে রে যুবক। আমি তো বাড়তে নাও যাইতে পারি। যুবক ভাই দিলের নরম করো, কান্দ। এই মাহফিল তোমার জীবনের শেষ মাহফিল হইতে পারে ভাই। আজকের এই মোনাজাত মুরব্বী আপনার জীবনের শেষ মোনাজাত হইতে পারে। ওই মায়ের চেহারাটা মনে করি, দুই পোড়া চোখের বাড়ি ভলাই দিয়া ডাক দাও মা গো, একটা মা কইয়া ডাক দাও, মায়ের পাগলেরা একটা মা কইয়া ডাক দাও, মা আমার মা। আমার মায় যদি মূর্খ হয় আমার দ্বারে ভালো বাবা, তোমার মায় শিক্ষিত তোমার দ্বারে ভালো, আর আমার মায় মূর্খ হইল আমার দ্বারে ভালো, কালা হইল আমার মা, পাগল হইল আমার মা। ও মা সব বলিতে পারি মা গো, তোমায় বলতে পারি না,
তোমার মতো বান্ধব কোথায় পাইলাম না। দুনিয়ায় সব স্বার্থের জন্য ভালোবাসে, শুধু স্বার্থ ছাড়া ভালোবাসে আমার মা। ও মা, ও আমার মা গো, জুবা আল্লাহু আকবার যাইয়া বালুল্লাহ দরবেশের কামারে ব্যস্ত দাও। বালুল্লাহ দরবেশকে দেখে আইছো, আর দেওয়া যাবে না বাবা। না দেখে বিশ্বাস করার নাম ইমানদার বাবা। সব বিশ্বাস করি। ওই কোরআন শরীফের মধ্যে আল্লাহ নিজে বলছে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলিউ আলাল আফিদা। আল্লাহ কোন আগুনের তার আগুন বলে নাই। আল্লাহ জাহান্নামের আগুনের বয়ান করতে যাই আল্লাহ নিজে বলতেছে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলিউ আলাল আফিদা। মির্জাগঞ্জের যুবক, জাহান্নামের আগুন আমার আগুন, আমি আল্লাহর আগুন। আমি ওই আগুনের তাপ দিতে 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 কেতাব আল্লাহ কোরআন শরীফে আল্লাহ নিজে বলছে, ওই আগুন 1000 বছর তাপ দিতে দিতে আল্লাহু আকবার রক্তের মতো লাল হয়ে গেছে। আমার মাওলা কয়, এই জাহান্নামের আগুনে নাফরমানের হবে না, আগুন আরো তাপ দাও। আবার 1000 বছর তাপ দিতে দিতে জাহান্নামের আগুন সাদা দুধের মতো হয়ে গেছে। আমার মাওলা কয়, এই আগুনও হবে না। নাফরমান গায়ের জোরে আমারে অস্বীকার করছে, ব্যস্ত দোজক মানে নাই। এই আগুনে হবে না, নামাজ পড়ে নাই, মসজিদে যায় নাই, বউরে পর্দায় রাখে নাই, স্বামীর সেবা মহিলায় করে নাই। এই আগুনে হবে না, আগুন আরো গরম দাও, আরো গরম দাও। কোরআন শরীফের মধ্যে আয়াত আছে স্পষ্ট বাবা, 1000 বছর গরম দিতে 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 ওই আগুন বর্তমানে কালা হইয়া রইছে। জাহান্নামের আগুন বাবা বর্তমানে কালা রূপ ধারণ করছে বাবা। ওই আগুন যদি এক জায়গায় কোনো জায়গায় লাগিয়া যায়, না পারমানের কলজা পর্যন্ত বুনা বুনা হইয়া যাইবে বাবা। ও মির্জাগঞ্জ, মির্জাপুরের যুবকেরা, এই আঙ্গুলটা 1 সেকেন্ড কোনো আগুনের মধ্যে তুমি দিয়া রাখতে পারবা না। তোমার সাধ্য নাই, তোমার ক্ষমতা নাই। 1 মিনিট কোনো আগুনের ভিতরে এই আঙ্গুলটা ডুবাইয়া রাখবা পারবা না, পুইরা সারকার হইয়া যাইবে। একটা বেতের বাড়ি সহ্য করতে পারবা না। একটা মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হইলে ভালো হইতে 6 মাস লাগে ভালো হইতে বাবা। এত দুর্বল শরীর আমাদের আল্লাহ বানাইছে বাবা। একটা বেতের বাড়ি যেই শরীর সহ্য করতে পারে না, 2 দিনের জ্বর হইলে যেই শরীর সহ্য করতে পারে না বাবা। আল্লাহু আকবার, ওই শরীরটা কেমনে জাহান্নামের আগুন সহ্য করবে আল্লাহ। আমাদের এলাকায় চরমোনাই নামে একটা দরবার আছে, আপনারা নাম শুনছেন। ওই চরমোনার একজন পীর আছে, সৈয়দে সাক রহমাতুল্লাহ আলাইহি। উনি আমাদের বরগুনায় একবার মাহফিল করতে গেছিল, আমার বাড়ির পাশে একবার বয়ান করতে গেছে। বাবার এই কোরআন শরীফ লই উনি বয়ান করতো, হাতের মধ্যে কোরআন শরীফ থাকতো, কোরআন শরীফ ধরে ধরে আয়াত বাইর করতো, আর জাহান্নামের আয়াতগুলা বাইর করিয়া মানুষের বয়ান করে শুনাইতো। একটা শিক্ষিত লোক, বাংলা শিক্ষিত, ইংলিশ মিডিয়ামে পড়া, ওই লোকটা যায় আর কয় ওনাদের কোরআনটাও মিথ্যা, ওনার বয়ানটাও মিথ্যা। নাজুবিল্লাহ টাকা হলো, কোরআনটাও মিথ্যা আর বয়ানটাও মিথ্যা। মানুষ মরলে যায় কবরে মিশা, আর পাওয়া যায় না, গোস্ত পাওয়া যায় না। এর আবার বিচার হইবে কোন জায়গায়, এর আবার হাসর নসর হইবে কোন জায়গায়। ও হুজুরের কথাটাও মিথ্যা, ওনার কোরআনটাও মিথ্যা। এই কথাটা কয় আর ওইখান থেকে ঠন ঠন করে যায়, আর হুজুরের দিকে এইভাবে কয় তোমার বয়ানটাও মিথ্যা, তোমার কোরআনটাও মিথ্যা। আল্লাহ, এই কথা বললে বাজান রাগের সাথে যাইতেছে বাবা। যাইয়েই যখন না কোন আর বাড়িতে, কত ডাকাইত আল্লাহওয়ালা পাইলে বাজান আল্লাহ দোয়া নেয়, আর কত দাড়িওয়ালা নামাজ পড়ে টুপি দেশে, নামদারি মুসল্লি সাইজা ইমাম সাহেবের বেতন টাকা দেয় না। তোর সইয়া ডাহাইত ভালো, কত টাকা তোর সইয়া চোর ভালো। নারায় তাকবীর। ও ভ্যাস ধরছে, ও আসলে ভালো মানুষ হইতে পারে নাই, ও নতুন ভ্যাস ধরছে, কথা নাকা। ও আসলে ভালো মানুষ হইতে পারে নাই। ভালো মানুষ হইতে হইলে পোশাক লাগে না, ভালো মানুষ হইতে হইলে ভালো একটা মন লাগে। ঠিক কথা হয় না? ঠিক কথা, ঠিক না বেঠিক? কত হিন্দু বলে হুজুর আমার জন্য দোয়া করেন, মরার আগে আগে যেন কলমা পড়তে পারি। সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দা, পর্দার অন্তরালের মা বোনেরা, সৃষ্টিগতভাবে মহিলারা দুর্বল না সবল? বলে দুর্বল না সবল? 1 মনের ওজন লইতে পারবে আপনার ঘরে আমার খেলায়? পারবে? আর আপনি বেড়ায় 1 মন ওজন নিতে পারবেন কি পারবেন না? আমি পারবো না? আমার তো এই বয়সে 1.5 মন ভরার কথা, কথা হয় না কি? আমার যুবক ভাই রেখো, কয় মন পড়া লাগবে? কয় মন?
দেড় মন ধান মাথা নিয়ে গট গট করে চলে যেতে হবে। কত কান্নাকা আল্লাহু আকবার। আল্লাহ এই বয়সটা হইলো ইবাদত করার বয়স। দেড় মন বস্তা লওয়ার কথা কথা ঠিক কিনা জোরে কন। এটা কোনো মহিলারা পারবে না। যখন নাকি বাজার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে ঢুকবে বিলকিস রানী, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের প্রমাণ করবে মহিলারা আসলে যতই বুদ্ধিমান পরিচয় দেখ না কেন, আসলে মেন জায়গায় বুদ্ধি তত না। এইটা নবী পরীক্ষা করার জন্য দরবারে ঢোকার পথে এমন একটা টাইলস ফিট করছে, যেই টাইলসের মধ্যে চাইলে দেখা যায় পানি থই 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 করে, থই থই করে। রাজ দরবারে মানুষ ভরা। বিলকিস এক দেশের প্রধানমন্ত্রী রানী বিলকিস রাজ দরবারে ঢুকতেছে। ঢোকার পথেই সুলাইমান আলাইহিস সালাম বরাবর বসা আছে। ঢোকার পথেই তো ওই টাইলস ব্যবহার করা। উনি মনে করছেন কি আসলেই নদী। আল্লাহু আকবার। ওই যে মহিলা তো উনি মনে করছে কি আসলেই নদী। ওই টাইলস দেখার সাথে সাথে কাপড় ধরে টানতেছে। পানি দেখলে কি করতে হয়, কাপড় বসাইতে হয় না। তারপর মহিলা তো ওর টাইলস দেখার সাথে সাথে কাপড় ধরে টানতেছে। কোরআন শরীফে ঘটনা আছে। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। টাইলস দেখার সাথে সাথে কাপড় ধরে টানতেছে। ওরে পানি যে কাপড় ধরে টানতেছে। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম ভরা মজলিসের লোকের কাছে দেখ, এইটার নাম মহিলা। কথা কথা দেখ 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 দেখ, ও যত বাবার বেড়াও বেটি হোক না কেন, এটার নাম মহিলা। কথা কথা পানি দেই খেই আমরা পুরুষ হইলে এত সকালে ঘোষাইতাম নাকি? নাইমে দেই খেলোই না পানি কত দূর। কথা কয় না আগে নাইমে দেই খেলোই পানি কত দূর আগে দেখি, এই পর্যন্ত পানি হোক না। কথা কয় না আগে দেখ খেলোই। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম প্রমাণ করিয়া সার সেইটার নাম মহিলা। এটা বেড়ি মানুষ। কথা কয় না এইটা বেটি মানুষ। এ বড় মজলিসের লোক তাকাইয়া দেখো, টাইলস ব্যবহার করছি, টাইলস পানি না রে। ওই টাইলস দেখি কাপড় টান দেছে। সুলাইমান আলাইহিস সালাম তখন পায়ের দিকে তাকাই দেখে মহিলাদের পায়ে বেশি পশম হয় না, বিলকিসের পায়ে বেমালা পশম, পুরুষদের মতো পশম দেখা যায়। ঘটনা কেতাবে আছে, আমি শুনাইলাম, বাজে কথা বলি নাই রে বেটা। নারায়ে তাকবীর। অনেকে মনে করছে হুজুর মনে কোনো জায়গায় দেওয়ার কি ঘটনা কয়, কোরআনে আছে এই জন্য বলতেছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম কয় আমি সেদিন দেখছি মহিলাদের পায়ে এত পশম। আমি সেদিন দেখছি মহিলাদের পায়ে হাত পায়ে এত পশম থাকার কথা না, পুরুষদের বেশি থাকবে। সুলাইমান আলাইহিস সালাম কয় আমি সেদিন দেখছি আল্লাহ বিলকিসের পায়ে এত পশম। আল্লাহ পুরুষদের মতো পাও দেখা যায়, পায়ের ভিতরে এত পশম। বাবা বিলকিসের পায়ের কাপড় উঠেছে পরে তো এত যতটুকু করছে আল্লাহর পয়গম্বর দেখছে। বাবা আল্লাহু আকবার। জোরে ডাক দাও নারায়ে তাকবীর। আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, ও পর্দার অন্তরালের মা গো, ও এলাকার যুবক, আল্লাহু আকবার। বাগদাদের বাদশা হারুন আর রশিদের স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী গো, ওই পাগলায় ব্যস্ত বেসে, পাগলার দ্বারে ব্যস্ত কেনব, ইবাদত করিয়া ব্যস্ত পাই কিনা না পাই বলা যায় না, একানা টাকা দিলেই পাগলায় ব্যস্ত দিয়ে দেবে। স্বামী চলেন ব্যস্তটা কেনব। আল্লাহ স্বামী একটা ধাক্কা দিয়া বাড়ির দিকে চল, মানুষে কোনোদিন ব্যস্ত ব্যস্তে রে হে না বাবা। ওই এলাকার ভাইরাও আমার যুবকের দলেরা, বিশ্বাস করো ভক্তিতে মুক্তি হয়, তর্কে বহু দূর। আল্লাহ যার যেমন ইমান সে তেমন ফল পাইবে। এই জন্য এই যে কোরআন শরীফটা রাখছেন বাবা, এই কোরআন শরীফের প্রথম সূরাটার নাম হয়েছে আলহামদু শরীফের সূরা, ফাতিহা সূরা যেটারে বলা হয়। এরপরে যে সূরাটা, যে সূরার নাম হইল বাকারা, সূরার নাম হইল গরুর সূরা। আল্লাহু আকবার। কোন গরু আপনার ধৈর্য নাই, এই জন্য আমি বিষয়ে ঢুকলাম না। কোন গরু? এটা বনি ইসরাইলের একটা গরুর ঘটনা এখানে আছে। নারায়ে তাকবীর। আপনার ধৈর্য খুলাইবে, ধৈর্য খুলাইবে, ঢুকবো ঢুকবো। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। তাফসীর ওটা ভিন্ন জিনিস, ওটা শুনতে হইলে আবার ভিন্ন সময় লাগে, শুনতে হইলে আবার ভিন্ন মাহফিলের স্টেজ লাগে, ধৈর্য সহ্য বেশি থাকা লাগবে, বইয়ে বইয়ে জিকির করা লাগবে। লা ইলাহা, জোরে জোরে লা
মহব্বতে লা ইলাহা। এর কোরআন শরীফ ধরছি না, এখন আপনার পাও ঠিক করা লাগবে। মুখস্থ বয়ান শুনলে আর এক আদব, কোরআন শরীফ ধরছি তো পাও ঠিক করেন, আদব ঠিক করেন না। এই জন্য তো তাফসির সব জায়গায় হয় না, কারণ মানুষ হলে বেয়াসাই যা, হাত দই না, মুখ দই না, পাও দই না, উজু ছাড়া মাহফিলে বসে, সবাই জায়গায় সব কথা বলা যায় না। একটু পাও ঠিক করেন, গোসাই বসেন, একটু ডগান। এই যে 700 বাণী আল্লাহর 30 পারা কোরআন ধরলাম না, লা ইলাহা মহব্বতে লা ইলাহা। সাউন্ডের পুরো নষ্ট করে দিচ্ছে। আপনাদের সময় তো সাউন্ড ভালো ছিল, এখন তো কোনো সাউন্ড নাই, কানে আসেই না। লা ইলাহা লা ইলাহা। আরে লোক চলে গেছে, উনি দেবেন এই জন্য চলে গেছে, সব পারবে না, উলে গেছে, নষ্ট হয়ে গেছে। লা ইলাহা। এই বক্স না দিয়ে যদি দুইটা মাইক ও পিছন দিয়ে এখান দিয়ে একটা মাইক, এখান দিয়ে একটা মাইক যদি দিত, স্টেজে প্যান্ডেলে মাইক দিতে হয়, এই পেশে একটা মাইক, এই পেশে একদম প্যান্ডেলের ভিতরে এই পেশে একটা মাইক রাখতে হয়। লা ইলাহা। টান দিলে তোমার এইটা রাখতে পারে না। দেখো একটা টান দি, মরিচ খাইতে ঝাল বটে জিব্বাই লাগবে, মজা আল্লাহর জিকির করবে যারা, দিন দুনিয়ায় রাজা। লা ইলাহা টান দিলে সব বইয়ে যায়, দেখো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাওলার কোরআন, আমার মাওলার কালাম। এই কালামের ভিতরে প্রথম আয়াতের ভিতরে আমার মাওলা বলতেছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। জোরে ডাক দান আল্লাহু আকবার কইয়া। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আমার এই কালাম এমন কালাম, যেই কালামের ভিতরে ভুল তো দূরের কথা, ভুলের কোনো সন্দেহ নাই। যুবকরা বলো আছে? ভুল থাকার কোনো সন্দেহ নাই। এইটা হইল সেই মাহফুজ। আমি আমার কিতাব লাউহে মাহফুজের ভিতরে আটকাইয়া ওখানে সংরক্ষণ করিয়া রাখছি। জোরে কান সুবহানাল্লাহ। এই কিতাবের কথা উনি বলে নাই, উনি বলতেছে ওই কিতাব, যেই কিতাব দুনিয়া আমি পাতা বই হিসাবে ছাপাইয়া রাখছি, আর এই কিতাবের মূল কপি আসমানের ভিতরে লাউহে মাহফুজে ওখানে পুরা লাইকা আটকাই রাখছি। দুনিয়ার কোনো ক্ষমতাবানের পাওয়ার নাই আমার লাউহে মাহফুজের কিতাবের একটা অক্ষর আগুন দিয়ে জ্বালাইবে। কথা বলে পারবে? নাসার বিজ্ঞানীরা তো চাঁদের দেশে যাইতে যদি পেলেন নষ্ট করে বেলায়। কথা কার লাগে? চাঁদে যাইতে যাইতে পেলেন নষ্ট। আল্লাহু আকবার। চাঁদে যাইতে যাইতে পেলেন নষ্ট। আমাগো নবী তো গো কত আগে আসমানি যাইয়া আইছে। নারায় তাকবীর। এই প্রথম আসমানটায় তো যাইতে পারে নাই কেউ। প্রথম আসমান তো দূরের কথা, আল্লাহু আকবার, ওর কাছেও যাইতে পারে না। আর আমাদের নবী মেরাজের রাইতে একটা আসমান আর দুইটা আসমান না 7টা আসমান ভেদ করিয়া আমার মাওলার ব্যস্ত দোজক যেখানে যা আছে সব দেখা আমার আল্লাহর ডাইন পাশে বইয়া বইয়া আল্লাহরেও দেখে আইছে। আপনে মাওলা কা প্যারা মারা নবী, আপনে মাওলা কা প্যারা মারা নবী, দোনো आलम का दुल्हा हमारा नबी, दोनों जहान का दुल्हा हमारा नबी, सबसे वाला की आला हमारा नबी। আপনাদের কষ্ট হয় বলেন, सबसे वाला की आला हमारा नबी। আমার নবী ডাইরেক্ট মাওলার ডান পাশে বইয়া বইয়া আমার মাওলারে দেখাইছে।
তাকাইছে আমার মাওলাও দেখছে আমার নবীরে আমার নবীও দেখছে মন বইরা আমার মাওলারে বাবা নামাজ পড়ো মাওলারে দেখার জন্য রোজা থাকো মাওলারে দেখার জন্য আর আমার নবী ডাক ডাক উম্মতেরা আমি নিজে মাওলা দেখা আসছি আমি আল্লাহর ডান চেয়ারে বইছিলাম ডান পাশের চেয়ারটাই আমার চেয়ার ছিল জোরে কোন সুবহানাল্লাহ এ আল্লাহর বান্দারা পর্দার অন্তরালের মা বোনেরা বাদশা হারুন আর রশিদ বলতেছে স্ত্রীরে চল বাড়ির দিকে চল আল্লাহু আকবার মানুষে ব্যস্ত ব্যস্ত পারে না খবরদার এই দোকায় পড়িস না রে বউ তাড়াতাড়ি বাড়ির দিকে চল আল্লাহু আকবার এই ব্যস্ত কেনা লাগবে না আল্লাহ জুবাইদা বলতেছে স্বামী গো আল্লাহ আল্লাহ এটা নেও খাবারটা কষ্ট হয় খুব গলা ভেঙে যাইতেছে ও পুরো বয়ান নষ্ট করে দিয়েছে আল্লাহু আকবার আল্লাহ স্বামী গো ব্যস্ত না কিনে আজকে বাড়ি যাব না জোরে কান সুবহানাল্লাহ জাতের আল্লাহ নদীর পানি গোলা ভালো জাতের মাইয়া কালা ভালো বাবা কোথায় আল্লাহু আকবার জাতের মাইয়া কোনোদিন স্বামীরে কষ্ট দিতে পারে না শ্বশুর শাশুড়িরে দুঃখ দিতে পারে না ননদ ননন্দার মনে কষ্ট দিতে পারে না জাতের মাইয়া কোনোদিন স্বামীরে তুই তোকারি ভাষা করে না যারা জাতের মাইয়া তারা চিন্তা করে আমার বাবার নাম আছে আমার বাড়ির নাম আছে আমার চাচার নাম আছে স্বামীর সাথে বেয়াদবি করলে আমার বাপ চাচার নামে কলঙ্ক হইবে কথা কয় না কাক ও আল্লাহর বান্দারা পর্দার অন্তরালের মা বোন ও আমার যুবকের দলেরা ও এলাকার ভাইরা আমি এখনই বয়ান সমাপ্ত করিয়ে দেব দোয়া করবো ভাইরা আল্লাহু আকবার আল্লাহ জুবাইদা বলতেছে স্বামী ব্যস্ত না কিনা বাড়িতে যাব না আল্লাহু আকবার স্বামী কয় তোর কাছে টাকা থাকলে তুই কেন আমি দেব না জুবাইদার সাথে সাথে গলার থেকে লকেটটা খুইলা পাগলারে দেশে কেতাবের মধ্যে পাগলের নাম লাগছে বাহালুল দরবেশ জোরে কান সুবহানাল্লাহ বাহালুল দরবেশ ব্যস্ত বানায় আর বিক্রি করে কি দিয়ে বানায় জানেন মাটি দিয়ে ব্যস্ত বানায় আর এইটা বিক্রি করবো 1 আনা এইটার দাম 2 আনা আগামী সপ্তাহে আরো 5টা বিক্রি করব আগামী বাজার আরো 10টা উঠাইতে পারি যার যার মনে চায় তাড়াতাড়ি কেন জুবাইদা হাতের থেকে লকেটটা খুইলা গলার থেকে হাতের মধ্যে লইয়া বাহালুল্লাহ দরবেশের দ্বারে যে আল্লাহর ওলি আমার কোনো ইবাদত বন্দেগী নাই যদি মাওলা হাসরের মাঠে দইরা ফেলায় কি উপায় হবে কি জবাব দেব আমার তো কোনো জবাবের জায়গা নাই ও বাহালুল্লাহ দরবেশ আল্লাহর ওলি আপনারা তো মাওলার ওলি মাওলার পাগল ও দরবেশ আমি একটা ব্যস্ত কিনতে চাই বাহালুল্লাহ দরবেশ কয় মহিলা এই ব্যস্তটা যদি নিতে চাও তাহলে 1টা টাকা দেওয়া লাগবে আল্লাহু আকবার গলার থেকে লকেটটা খুইলাকে এইটা দিয়ে দিলাম এটা 1 আনা আর 2 আনা না অনেক টাকা হইবে এটার দাম আপনি এটা পুরাটা নিয়ে যান আর আমারে আপনার মাটির ব্যস্তটা দিয়া দেন ধর্মের প্রতি বিশ্বাস চাই বিশ্বাস জালিকাল কিতাবুল লা রাইবা ফি এই কিতাব ওই মানুষকে হেদায়েত করবে হুদাল লিল মুত্তাকিন যারা মুত্তাকি যারা বিশ্বাসী তারা ব্যতীত এই কিতাবে কাউরে ধরবে না এই কিতাব তারা ব্যতীত বিশ্বাসী ব্যক্তি ছাড়া ভক্তি শ্রদ্ধার মহাসাগর ব্যক্তি ছাড়া বিশ্বাস ভক্তির সাগর ব্যক্তি ছাড়া এই কিতাবের বয়ান কাউরে ধরবে না রে যুবক কারণ এই কিতাবে যা লেখা আছে বেশিরভাগই বাবা গায়বী জিনিস কি কেমন গায়বী জিনিস আল্লাহ নিজের সামনে আয়াতে বলতেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব এখানে যা আছে সব গায়বী কথা আল্লাহু আকবার খান একটাও দেখানো যাবে না একটাও দেখানো যাবে না অন্ধের মতো বিশ্বাস করা লাগবে এখানে কোনো দেখানোর কিছু নাই এখানে বলা আছে ব্যস্ত বাবা 8টা কোন হুজুরের বেটা আজ পর্যন্ত অর্ধেক ব্যস্ত দেখাইতে পারে নাই 8টা ব্যস্ত এখানে বলা আছে বাবা এখানে বলা আছে জাহান্নাম 7টা আজও পর্যন্ত কোনো মৌলবী জাহান্নাম দেখাইতে পারে নাই বাবা এখানে বলা আছে 25 জন নবীর কথা বলা আছে একটা নবীর সাথে আমাদের সাথে দেখা হয় নাই বাবা এই জায়গায় বলা আছে বাবা 4 জন ফেরেশতা আছে বাবা একটা ফেরেশতার আমাদের লাগে কোনো সময় মির্জাপুর বাজারেও দেখা হইল না কোনো ফেরেশতার সাথে আমাদের আজ পর্যন্ত দেখা হইল না কিন্তু যারা ঈমানদার তাদের বিশ্বাস করা লাগবে জিনিস আছে জি যারা ঈমানদারদের বিশ্বাস করা লাগবে কি
দেখে নাই, তারপরও কি করা লাগবে? আল্লাহু আকবার। মাওলায় যেহেতু বলছে, এই জন্য আমার আল্লাহ বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই গায়বী কথা যারা বিশ্বাস করবে তারা প্রত্যেকটাই মুমিন। গায়বী কথা বিশ্বাস করলে মুমিন, আর যারা বিশ্বাস করবে না তারা বেঈমান। ও এলাকার যুবকেরা, ও পর্দার অন্তরালের মাগো, এখানে জাহান্নামের বয়ান করা আছে, মাওলায় করিয়া রাখছে। তোমারে দেখাইতে পারবো না রে যুবক, তুমি যদি ইমানদার হও না দেখাই বিশ্বাস করা লাগবে। আর বাবা তোমার কান্দা লাগবে যে ওই জাহান্নামের আযাব, এই যুবক আমার দিকে তাকাও, ওই জাহান্নামের আযাব আমি সইতে পারবো না। এখানে আছে বাবা, আমি বলবো তোমার বিশ্বাস করা লাগবে বাবা, আমি দেখাইতে পারবো না, নিজেও দেখি নেই বাবা। বিশ্বাস করার নাম ঈমান, আর অবিশ্বাসীর নাম হইল পাক্কা বেঈমান। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, জুবাইদা তো বিশ্বাস করিয়ে বাজান পাগলের ব্যস্ত কুনিয়ে ভালাইল। পাগলায় ডাক দে বলে, জুবাইদা বাড়িতে যাও, তোমার আমি ব্যস্ত দান করিয়া দিলাম। এ ঘরের মহিলারা ভালো করে শোনো, কেমন মহিলা ছিল জুবাইদা বাবা। ব্যস্ত কিনিয়া বাড়তে চইলা গেল, সন্ধ্যার সময় স্বামী কথা কয় না, লকেট কই, গলার লকেট কই, গত সপ্তাহে বানাই দিলাম, লকেট কই। স্বামী গো মাফ করিয়া দিয়ে, আমি লকেটটা দিয়া বালুল্লাহ দরবেশের ব্যস্ত কিনছি। সুবহানাল্লাহ। আজকে ঘরে ঘুমাইতে পারবি না, বাড়িতে যাই, ঘরের বাইরে। আল্লাহু আকবার। ঘরে ঘুমাইতে পারবি না, তোর বাইরে থাকা লাগবে। কতটি টাকার লকেটটা দিলাম, তুই দিয়ে দেছো। এই লকেটের দাম কত মহিলা তুই জানো নাকি? আল্লাহু আকবার। পাগলের কি না খায়, ছাগলে কত কিছু খায়, তুই তারে আল্লাহু আকবার টাকার লকেটটা দিয়ে ব্যস্ত করছো। কিসের ব্যস্ত? মানুষে কি ব্যস্ত খেয়ে ব্যস্ত কিনতে পারে বাবা? আল্লাহ জুবাইদা ডাক দেবে, স্বামী গো পাগলায় কইছে আমি বিশ্বাস করছি স্বামী গো। কয়ে বিশ্বাসের দাম নাই, তুই লকেট ফিরেই আনবি। কত কাল সকালবেলা আনা যাইবি। আল্লাহু আকবার কর, কাল সকালে আনবো লকেট ফিরিয়ে, কাল সকালে। আল্লাহু আকবার। রাত্রে ঘুমাও স্বামী গো। আল্লাহ হারুন আর রশিদ কা ঘুমামু, মাঝখানে একটা বালিশ দে তাড়াতাড়ি, তোর লাগে আমার লাগে কথা নাই। আমার লকেট আনা পর্যন্ত তোর সাথে মহিলা কথা বলবো না। স্বামী আর স্ত্রীর মাঝখানে কোনোদিন বালিশ দেওয়া না বাবা, ফাঁকা রাখবা না, তাহলে মহব্বতের ভিতরে ঘাটতি পড়বে, শয়তান বাসা বাঁধবে। ওই রাত্রের মধ্যে তোর বউরে একটা গন্ডগোলের বুদ্ধি শিখিয়ে দেবে শয়তান। কোনোদিন যতই রাগ হোক গোসা হোক, মাঝখান দিয়া ফাঁকা রাখা যাইবে না বাবা। এলাকার যুবক শিখাই দিলাম, মনে রাখিও, যদি সুখে সংসার করতে চাও রে যুবক, ওই মহিলার কাছে দুর্বল থাকবি না রে যুবক। আর মহিলা যদি কথা বলাই ধরে, একটু ধৈর্যের পার হইয়া তুমি অন্য জায়গায় দাঁড়াইয়া থাকো বাবা। তোর মতো সুখে আর এই দেশে কেউ থাকতে পারবে না। ওই মহিলা যা কইবে তুই একটাও শুনবি না, এক পাশ দিয়ে শুনবি আর এক পাশ দিয়ে ভল ভল করে বাইর করে দিবি। দেখবা তোমার ঘরের মধ্যে শান্তি আমার মাওলায় ভাড়াইয়া দেবে। দোনোজন একসাথে ফায়ার হইও না, দোনোজন ফায়ার হইলে আগুন লাগবে। খবরদার খবরদার, কথা ঠিক। স্ত্রীর রাখ 99, স্বামীর হইল যে 100, তাই 100 আর 99 একখানে করলে তো ফায়ার, কথা কর না কা। আল্লাহু আকবার। তারপর কয় তুই তালাক, তোর মায় তালাক, তোর বুড়া বাপটারও তালাক, বউরে তালাক, বউর বাইরে তালাক, মায়েরে তালাক দিছে। আল্লাহু আকবার। তালাক দিয়ে হুজুরের দ্বারা হুজুর কাম করছি। কি করছো? হুজুর রাগের সাথে 3টে তালাক দিছি, ওর মায়েরও দিছি, বউরও দিছি। এখন হুজুর কয় বউ তো তালাক হয়ে গেছে, কি হয়ে গেছে? হুজুর কোনো কায়দা আছে ফিরে আনা যায়? হুজুর কয় না 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 না, এখন পাগলায় মাসালা দেখে হুজুর রাগের সাথে দিলে হয় না। তা তো হুজুরদের আসলি কেন? আর নিজের মাসলা নিজে দেয়। রাগের সাথে তালাক দিলে হয় না, রাগের সাথে তুই দিবি কেন? এই জন্যই তালাক হইবে, কথা কন না খা। দেওয়া যাইবে না, বলাই যাইবে না। নারায় তাকবীর। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, ও মা গো, জুবাইদা স্বামীরে বলতেছে, স্বামী গো রাত্রে ঘুমাও, সকালে যাইয়া পাগলার দাঁত দিয়া সেন্ডে নিয়ে আসবো। মাঝখানে বালিশ দেশে বা হারুন আর রশিদ অন্যদিকে তাকাইয়া রয়েছে, এদিকে জুবাইদা অন্যদিকে ফিরিয়ে ঘুমাই রয়েছে। কেউ কারোর সাথে কথা নাই, কেউ কারোর সাথে কথা নাই। ওই কোন বার্তা জানি শুনছিলাম, স্বামী আর স্ত্রী ঝগড়া। এখন একজনের স্ত্রী বলতেছে খানা দেছে, তো বারান্দায় খানা দেছে, স্বামীর ঝগড়া চলে 1 সপ্তাহ। এই জন্য স্ত্রী বলতেছে ওইখানে কি ডাল লাগবে? ঝগড়া তো ঝগড়া, ওইখানে কি ডাল লাগবে? বারান্দা থেকে দিলে তো ভালো হয়।
দিলে তো ভালো হয়। কি চলে? কি চলে? ঝগড়া চলে, ঝগড়া। ওখানে ডাল লাগবে, ডাল বারান্দা থেকে দিলে চলে, না দিলে আরো ভালো। ঝগড়া চলে, ঝগড়া। আল্লাহু আকবার, ঝগড়া বাজানো যাবে না। নারায়ে তাকবীর। ও আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোন আমার, যুবকের দলেরা, আল্লাহু আকবার, আল্লাহ বালুল্লাহ, আল্লাহু আকবার। হারুন আর রশিদ একদিকে মাঝখানে বালিশ, ওদিকে জুবাইদার একদিকে ভরিয়া রয়েছে। আল্লাহু আকবার। রাত্র 1:30 বাজে, বালু আল্লাহ হারুন আর রশিদ স্বপ্নে দেখতেছে কিয়ামত কায়েম হয়ে গেছে। মানুষগুলা দৌড়ায়, মার দ্বারা যাই, মা একটা নেকি দাও, একটা নেকি হইলে বেচতে যাইতে পারবো। গর্ভধারিণী মায় কয় না না না, দুনিয়ার ভিতর আমার সন্তান বলতে ছিল না, একটা নেকি দিতে পারবো না। যুবক, কার পাগল হইছো? কোন দুনিয়ার জন্য পাগল হইছো? কারে কামাই করে খাওয়াও? কষ্ট লাগে, একটা ডাক দিলে সাউন্ডটা চলে যায়, আবার আসে। বাবা, এ আল্লাহর বান্দা যদি একাধারে থাকতো তাহলে আমার গলাটা বসতো না, চালাইতে পারতাম। ও আল্লাহর বান্দা, যুবক শোনো, মায়ের কাছে যাবা একটা নেকির জন্য, মায়ে কইবে আমার দুনিয়ার সন্তানই ছিল না। ওই গর্ভধারিণী মায়ে ভুলে যাইবে, আমি তো দুনিয়ায় বিয়েই বই নেই। মহিলা সব অস্বীকার করবে, আমার তো দুনিয়ায় বিয়েই হয় নাই, তোর মতো সন্তান আমার কোথা থেকে আসবে? একটা নেকির জন্য বাবার কাছে যাইবে, বাবাই কইবে আমি তো বিয়েই করি নাই রে বাবা, আমি নেকি দিতে পারবো না। দাড়ি বাঁকা বাবারা, ও আমার মুরব্বীরা, কান্দ কান্দ। কার জন্য দিন আর রাত একাকার করে কামাই করো বাবা? কেউ তোমার না, কেউ তোমার আপন নাই, কেউ আপন নাই। একটা নেকি মায় দেবে না, বাবায় দেবে না, জন্মের সন্তানও দেবে না, আল্লাহু আকবার, স্ত্রীও দেবে না। একটা নেকির জন্য কত জায়গায় হাসরের ময়দানে ঢোকবা, কেউ দেবে না, ঘুরবা, পীরও দেবে না, মুরিদও দেবে না। একজন মানুষ শুধুমাত্র তোমার দিকে তাকাই তাকাই কানবে, রব্বি হাবলি উম্মতি। আমার উম্মতের কি গতি হইবে? আমার উম্মত কই? মির্জাপুরের আমার উম্মত কই? ও মালিক, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী বেহেশতে যাব না। আল্লাহ, ওই ও নবীর মায়ায় কান্দো বাবা, ওই নবীর মায়ায় কান্দো, চোখ দিয়ে পানি ভালাও একটু। মাওলান আল্লাহ নবীর মহব্বতে কান্দো। দেখো, এক ফোঁটা চোখের পানি তোমার পাথরের দেল দুইটা থেকে পরে কিনা বাবা? তোমার চোখ বাবা গুনাহ করতে করতে পাথর হয়ে গেছে, এখন আর কান্না আসে না। আমি তোমারে কান্না করতে কওয়ার আগে আমি নিজেই কাঁদছি, আমি কান্দা কুল পাই না বাবা, তোমারে কান্দতে কোন সময় বলবো? আমারও মরা লাগবে, আমারও কবরে যাওয়া লাগবে। কবর বড় ভয়ঙ্কর ভাই, ওই কবরে বাবা মানুষ থাকার জায়গা না। আজকে দুনিয়ার বিছানার ভিতরে কত ল্যাপ গায়ে দিই, কত কম্বল গায়ে দিই, তারপর আরাম লাগে না। নিচে 2টা তোষক দিছি, তারপরও নরম লাগে না। আবার একটা জাজিম দিছি, তারপরও বাবা আরাম লাগে না। আর আমার মাওলা কবরের ভিতরে, আমার মাওলা বলবে, ওরে নাফরমান ফেরেশতারা, তাড়াতাড়ি জাহান্নামের কম্বল বিছাইয়া দাও। জাহান্নামের কম্বলের উপরে শোয়াইয়া নাফরমানটারে হাতে পায়ে পেরাক মারিয়া দাও। নাফরমান বুঝুক, নাফরমান বুঝুক আমার জাহান্নাম কত ভয়ঙ্কর। আল্লাহ, একটু তাকাই দেখেন কার চোখ দিয়া পানি ভরবে 5 মিনিটের মধ্যে। আমি 5 মিনিট সময় দিলাম, এরপরে দোয়া করব। এই 5 মিনিটের মধ্যে কার চোখ বাইয়া বাইয়া পানি ভরবে? কার মা নাই, কার আব্বা নাই, কার মায় কবরে, কার আব্বায় কবরে। বাবা, সব মহিলা কিন্তু বাবা খারাপ না, এমনও মহিলা আছে বাবা আল্লাহর ওলি, স্বামীর ভক্ত, শ্বশুর শাশুড়ির খাদেম বাবা। এমনও মহিলা পাওয়া যায় স্বামীরে নামাজ পড়াবার জন্য বাবা হাতে ধরে, পায়ে ধরে। আল্লাহু আকবার। আল্লাহ, ও আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, রাত্রে ঘুমে দেখতেছে হারুন আর রশিদ কিয়ামতটা কায়েম হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ, কিয়ামত কায়েম হয়ে গেছে। কোথাও জুবাইদারে তালাশ করিয়া পাওয়া যায় না। হাসরের মাঠে তালাশ করতে করতে আল্লাহ হারুন আর রশিদ যাইয়া দেখে
আল্লাহ জুবাইদা জান্নাতের আল্লাহ জান্নাতুল ফেরদাউসের ভিতরে বইয়া রইছে। ওই যে বউ জুবাইদা জান্নাতুল ফেরদাউসের মধ্যে বইয়া রইছে, হাজার হাজার দাস দাসী তার সেবায় নিয়োজিত আছে। আল্লাহু আকবার। এক ফেরেশতার দ্বারে যাইয়া হারুন আর রশিদ কয়, ও ভাই ওই মহিলাটা আমার বউ, আমার একটু দরজাটা খুলে যাইতে দেন, একটু বউ লাগে কথা কমু, আমার বউ লাগে কথা আছে। ফেরেশতা ডাক ডাক আইছে, গেট আউট, তাড়াতাড়ি বের হয়ে যান, এই ব্যক্তি জান্নাতে হইয়া গেছে, এই মহিলা জান্নাতে গেছে রে। ও পুরুষ, এখানে জান্নাতি ব্যতীত কেউ ঢুকতে পারে না। আল্লাহ ইল্লাল্লাযী, আল্লাহ সাউন্ডটা যায় পালাইয়া, ডাক দিলি যায় পালাইয়া। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনার পরে নেক আমল করবে, আমার আল্লাহ তাদের এমন বেহেশত দেবে যেই বেহেশতের নাম হইল জান্নাতুল ফিরদাউস, বড় বেহেশত। আল্লাহ যারা বইয়ে রয়েছে আমাদের সবার জন্য নসিব করেন আল্লাহ। আল্লাহ জান্নাতুল ফিরদাউস আমাদের নসিব করেন আল্লাহ। হারুন আর রশিদ ডাক দিয়ে বলে, ফেরেশতা কি বলো, আমার বউর দ্বারে আমি কেন যাইতে পারবো না? আমার দলিল করা বউ, আমার কাবিন করা বউ, ঘরের মধ্যে কাবিন নামা আছে। ফেরেশতারা ডাক দেখা, কাবিন নামা চলবে দুনিয়া, এখানে যদি এই ঘরে ঢুকতে হয় আমল নামা দেওয়া লাগবে। আল্লাহ, দুনিয়ায় কামিন নামা হইলে বউ হালাল হয়, দুনিয়ায় বাবা দলিল নামা হইলে হলফ নামা হইলে জাগা জমি হালাল হয়। আল্লাহু আকবার। কাগজপাতি থাকলে গাড়ি ঘোড়া বাবা হালাল হয়। আল্লাহু আকবার। বেচতে যদি যাইতে চাও ও মির্জাপুরের যুবক, বেচতে যাইতে হইলে আমল নামাটা ডাইনাতে ভরা লাগবে। বামাতে যদি ঘুইরা ডাইনের আমল নামা পরে জাহান্নামে চইলা যাবা। আমল নামা পড়া লাগবে ডাইনাতের ভিতরে। এই ডাইনাতে কারো যদি আমল নামা পড়ে তার বুঝে নে তুই আল্লাহ এবারে মাফ করিয়া দেছে, আবার আর কোনো চিন্তা নাই, আবার মাওলায় মাফ করিয়া দেছে, আবার আর কোনো চিন্তা নাই। ডাইনাতে আমল নামা পড়িয়া গেলে বাবা হারুন আর রশিদ কয়, একটু ঢুকতে দাও। ফেরেশতার কাছে তাড়াতাড়ি বের হয়ে যান, একটা সেকেন্ডও দাঁড়াইতে পারবেন না। হারুন আর রশিদ ডাক দেয়া কয়, ও তো আমার বউ রে। গেটদারওয়ানের ভিতরে, গেটের ভিতরে যাই আল্লাহ আল্লাহ ফেরেশতা আছে, ফেরেশতা ডাক দিয়া কয়, তোমার বউ লইবে কি? জুবাইদা তো দরবেশের কাছ থেকে বেস্তটা কিনছে, এটা তার কেনা বেস্ত। নারায়ে তাকবীর। এটা কেনা বেস্ত, এটার ভিতরে তুমি ঢুকতে পারবা না। আল্লাহু আকবার। ঘুমের ভিতরে বাবা দেখবেন মাঝে মধ্যে স্বপ্নে দেখলে আমার কে জানি মারতে আছে, দেখবেন জ্বালা যন্ত্রণা শুরু হয় ঘুমের মধ্যে, আপনি দেখতেছেন কে জানি মারতে আছে। এই মির্জাপুর যাওয়ার পথে আপনার কে জানি আটকাইলো, এই যে ওয়াশি হবে ব্রিজের গোড়ায় আপনার আটকাই ফেলে, যখন ছুরি মারবে দেখবেন ঘুমের ভিতরে এইভাবে বলতেছেন, না না মারিস না, কথা কেন হয় না, হয় না? ঘুমের মধ্যে বলতেছেন, না 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 ওমা মারিস না, মারিস না। এটা ঘুমের মধ্যেই বলে। মাঝে মধ্যে করে চিৎকার মারে ওঠে, আমারে মারলে মারলে মারলে, বলে কি বলে না। সারাদিন যারা অটো চালায়, সিএনজি চালায়, দেখবেন ঘুমের মধ্যে বউরে ধাক্কার খায়, সাইডে ডাইনে ডাইনে যা, ডাইনে যা, বামে যা, বামে যা। আল্লাহু আকবার। সারাদিন যা করছে রাত্রে ওইটা মনে হয় পরে বাবা। পাত্রে যা থাকে কাত করলে তাই পরিয়ে যায়। আল্লাহ কুল্লু ইনাইনিয়া তারা সাউ বিমা ফিহে, যেই পাত্রে যা থাকবে কাত করিয়া দিলে তাই ভরিয়া যাইবে বাবা। সারাদিন যা করবার রাত্রে ঘুমের মধ্যে তাই চলবে বাবা। ঘুমের মধ্যে দেখতেছে বেরো, ফেরেশতা ধাক্কা দিয়েছে, যা বেটা এই ভেস্টের সামনে তুই দাঁড়াইতে পারবি না। এক ধাক্কায় ঘুমের থেকে চিৎকার মারিয়ে উঠে বসে, বসে ডাক দেখায়, জুবাইদা তাড়াতাড়ি লাইটটা দাও, পাগলা কোথায় গেছে? নারায়ে তাকবীর। ও জুবাইদা লাইটটা দে। তোর বেটা মাইক লেগে বল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গেছে আওয়াজ যায়, আওয়াজ ওই মাথায় যায়, যায় তো যায়। আর একটা যুবক বয়স বেড়া এক আধা ঘন্টা যদি জিকির করি মনে হইবে যে মসজিদের মধ্যে 500 মানুষ জিকির করতেছে। আল্লাহু আকবার খান না। আমি যদি একা আধা ঘন্টা জিকির দিত মানুষ মনে করবে 500 লোক মসজিদের ভিতরে জিকির করতেছে। আমি যে এলাকায় মাদ্রাসার খেদমত করতাম ওই এলাকার লোকের আমার বলতো আল্লাহর ওলি, আমি কইতাম ওলি না সোর।
আমার হইতে আল্লাহর অলি এলাকার লোক কইতি সব লোক বলতো উনি আল্লাহর অলি। এক মহিলায় তো এলাকায় সব লোকের কাছে বলছে হুজুরে যখন মসজিদে একা জিকির করে মনে হয় যে লগে লগে কত ফেরেশতারা জিকির করে। আমি বলছি না না, ফেরেশতারা করে না, তুমি ভুল শুনছো। আমার তো যৌবন বয়স, আমি মাওলারে শক্তি দিয়েই তো ডাকবো। আমার এক একটা ডাক এইরকমই শুনাইবে যে 500 লোক ডাকে। আল্লাহু আকবার। যুবক, যৌবন কালে ডাইকো, যৌবনটা ফুরাই গেলে আর ডাকতে পারবা না। এই শক্তিটা থাকতে মাওলারে ডাইকে লইও, গায়ের জোর দিয়ে তারে ডাইকে লইও। এই জোর একদিন পরিয়া যাইবে, আর ডাকতে পারবা না। সেদিন লঙ্গিও নিজে পড়তে পারবা না, একজনে পড়াই দেবে তাও পারবা না। নিজের ভাতটা বাবা নিজেও মাইকে খাইতে পারবা না। আল্লাহ আল্লাহ আল্লাহ। ঘুমের মধ্যে ঘুম ভাঙ্গে গেছে বাদশাহ হারুন আর রশিদের। বউরে ধাক্কা দিয়া তাড়াতাড়ি পাগলার মোবাইল নাম্বার দাও। সবাই দেখায় পাগলা প্রত্যেক দৈনিক আসে না।